মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানিত, আল্লাহ তাআলার নিকট সেই মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়াশীল, অধিক আল্লাহ ভীরু। এই আয়াতে বিশেষ কিছু বার্তা রয়েছে বনু আদমের জন্য। তিনি তাদেরকে বলতে চেয়েছেন যে আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, তোমরা সবাই আদমের সন্তান, তোমরা সকলে আদমের সন্তান। তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, সবাই তোমরা আদমের সন্তান, বিভিন্ন গোত্রে এবং জাতিতে বিভক্ত করেছি। এর অন্যতম একটা কারণ হচ্ছে যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। এটা একটা হিকমত। তবে মনে রাখতে হবে তোমাদেরকে যে তোমাদের শ্রেষ্ঠত্ব যাচাইয়ের মাপকাঠি হলো আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে যে অধিক আল্লাহকে ভয় করে। অর্থাৎ নির্দিষ্ট কোনো রঙের জন্য, নির্দিষ্ট কোনো পোশাক, নির্দিষ্ট কোনো দেশ, কোনো জাতি, এ কারণে কেউ কারো উপর শ্রেষ্ঠত্বের আসনে যাবে, এটা আল্লাহ তাআলার কাছে এটা মর্যাদার মাপকাঠি নয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। সম্মানিত উপস্থিতি, আর এ কারণেই একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র গোত্রের বিভিন্নতার কারণে, জাতির বিভিন্নতার কারণে, দেশের ভিন্নতার কারণে একজন আরেকজনের উপর কোনো জুলুম করবে, এটা ইসলাম কখনোই এটাকে অনুমোদন দেয় না। আমরা সকলে কম বেশি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস জানি। ছোট থেকেই আপনারা বিভিন্ন বইয়ে পড়েও এসেছেন। পাকিস্তান আলাদা হয়েছিল ইন্ডিয়া থেকে 1947 সালে, সেটার ভিত্তি ছিল দিন। কিন্তু এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, এর ভিত্তি ছিল জুলুম, নির্যাতন। তখন যারা বাস্তবে বেঁচে ছিলেন, এখনো আছেন তারা অনেকেই, তারা এটা বাস্তবে উপলব্ধি তখন করেছিলেন যে তারা বিভিন্ন কারণে, ভাষার ভিন্নতার কারণে হোক, যে কোনো কারণে হোক, পূর্ব পাকিস্তানের উপর নির্মমভাবে নির্যাতন করেছে। এটা কেউ অস্বীকার, এটা কেউ করতে পারবে না। এবং এদেশে যত রাজস্ব আদায় হতো সেটা সিংহভাগ, 95 বা 90 ভাগই সেটা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো। পূর্ব পাকিস্তান ছিল নিষ্পেষিত। এ কারণেই কিন্তু এই পূর্ব পাকিস্তানের মানুষের দাবি ছিল স্বাধীনতা। এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এ দেশ কিন্তু স্বাধীন হয়। এখানে হয়তো অনেক কথা থাকতে পারে, বিভিন্ন ব্যাখ্যা। অনেকে বলতে পারেন মুসলিমদের মধ্যে বিভক্তি আসলে তাদের শক্তি কমে যায় কিনা। আবার অনেকে হয়তো বলতে পারে এখানে অন্যদের স্বার্থ ছিল, থাকতেই পারে, নিজের স্বার্থের জন্য আমাদেরকে সহায়তা করেছে পার্শ্ববর্তী কোনো দেশ, এটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না। তবে বাস্তবতা ছিল যে দেশের মানুষ নির্যাতনের শিকার ছিলেন, এটাকেও আপনি অস্বীকার করতে পারবেন। সেজন্য তাদের কামনা ছিল স্বাধীনতা, নিরাপত্তা। তারা জুলুম নির্যাতন তারা চাননি। যাই হোক, আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এখন প্রশ্ন আসবে যে আসলে স্বাধীনতাটা মানে কি? আসলে আমরা তো শুনি যে স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনতা লাভ করেছি, কিন্তু এর অর্থটা কি? আসলে মানুষ স্বাধীনতা লাভ করলে মানুষ কি হয়? স্বাধীনতার অর্থটাই, মূল ভাবার্থটাই হচ্ছে নিরাপত্তা। সার্বিক দিক থেকে আপনি নিরাপত্তা পাবেন। আপনার দিনের দিক থেকে আপনার নিরাপত্তা থাকবে। স্বাধীনভাবে আপনি আপনার দিন পালন করতে পারবেন। আপনি স্বাধীনভাবে আপনার দিনের কথা মানুষকে আপনি বলতে পারবেন। আপনার ভয়ভীতি থাকবে না, শারীরিক নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। অর্থাৎ সার্বিক নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটার অর্থটাই, ভাবার্থটাই বলতে হচ্ছে স্বাধীনতা। আর এটা কিন্তু অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। স্বাধীনতার মূল ভাবার্থ যদি হয় নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতে বড় নিয়ামত। এই জন্য তো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। তোমাদের মধ্যে যে ব্যক্তি
পরিবার সহ নিরাপদে সকাল করে, অর্থাৎ রাত্রে নিরাপদে পরিবার সহ তুমি ঘুমিয়েছ, মুআফান ফি জাসাদি, এবং সম্পূর্ণ শারীরিকভাবে তুমি সুস্থ আছো, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং ওই দিনের খাবার তোমার কাছে আছে। তিনটা বিষয় এখানে বলা হয়েছে। নিরাপদে সকাল করেছে, সুস্থ আছে, এবং ওই দিনের খাবার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে যেন দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন, খাবারের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, ভয়ভীতি না থাকা, এটাই কিন্তু সব থেকে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আর এটার অর্থ, এটাই হলো মূল স্বাধীনতা। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হলো এটাই, আপনার যাবতীয় দিক থেকে নিরাপত্তা থাকবে। এই জন্যই তো আল্লাহ তাআলা সাবা সম্প্রদায়কে তাদের উপর যে তিনি নিয়ামত দিয়েছিলেন নিরাপত্তার, সেটা স্মরণ করাই দিয়ে বলছেন, সিরু ফিহা লায়ালিয়া ওয়া সিরু ফিহা লায়ালিয়া ওয়া নাহা ওয়া আইয়ামান আমিনিন, তোমরা এই জনপদে দিনে এবং রাত্রে নিরাপদে ভ্রমণ করো। ইউসুফ আলাইহিস সালাম তার পিতা এবং তার ভাইদেরকে বলেছিলেন, ওয়াকালাত খুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন, তোমরা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করো। তার মানে আপনি, হে আমার পিতা, হে আমার ভাইয়েরা, আপনারা মিশরে প্রবেশ করুন, এখানে আপনারা নিরাপত্তা পাবেন, নিরাপদ জায়গা এটা বসবাসের। এটার অর্থটাই কিন্তু হলো স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, তার মানে এই নিরাপত্তাটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এটাই যদি হয়ে থাকে স্বাধীনতার মূল অর্থ, তাহলে এখন আমরা কতটুকু নিরাপদে আছি, কতটুকু নিরাপত্তা পাচ্ছি সার্বিক দিক থেকে, সেটা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে স্বাধীনতা লাভ করার পর, যে কোনো জাতি স্বাধীনতা লাভ করলো, তারপরে কি তাদের কোনো কিছু করণীয় থাকে না? এই স্বাধীনতার যদি সুফল আপনি না পান, তাহলে তো এই স্বাধীনতার কোনো অর্থই থাকবে না। কিন্তু এই স্বাধীনতাটাকে যদি আমি টিকিয়ে রাখতে চাই, স্বাধীনতার মূল অর্থ যেটা নিরাপত্তা, সেটা যদি আমি লাভ করতে চাই সব সার্বিক দিক থেকে, তাহলে আমাদের করণীয় আছে। মুসলিম হিসেবে যেহেতু আমরা দিন পালন করি, ইসলামের নির্দেশনা আছে, কিছু দায়িত্ব আছে আমাদের সবার, সাধারণ জনগণের, আবার কিছু দায়িত্ব আছে রাষ্ট্রের শাসকের। সাধারণ জনগণ হিসেবে আমাদের কি দায়িত্ব, সেটা আগে উল্লেখ করবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হলো, আমাকে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিরাপদ করেছেন, স্বাধীন, জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন, সেজন্য প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, ওই বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন সেখানে, ওয়াইয তা'আযানা রাব্বুকুম, আল্লাহ তোমাদের রব ঘোষণা করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তোমাদেরকে আমি রক্ষা করেছি ফেরাউনের জুলুম থেকে, এখন তোমাদের প্রতি কর্তব্য হলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। যদি শুকরিয়া আদায় করো, এই নিরাপত্তা আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই কঠোর। তাহলে প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এই কতটুকু শুকরিয়া আমি আদায় করছি? কোনো আয়াত আপনি যখন পাঠ করবেন, আয়াতগুলো পাঠ করলে মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, মানুষকে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে, কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, আমার কাছে প্রার্থনা করে। সুম্মা ইযা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, কিন্তু যখন আমি তাকে কোনো নিয়ামত দিয়ে দিই, কোনো নিয়ামত যখন আমি তাকে দিয়ে দিই, তখন কি বলে সে? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি তো আমার যোগ্যতায়, আমার জ্ঞানের কারণে আমি এটা লাভ করেছি। তখন আল্লাহকে সে ভুলে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, বাল হিয়া ফিতনা, আল্লাহ তাআলা বলছেন এটাই হলো পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ সেটা জানে না। এই স্বাধীনতার নিয়ামত আমরা পেয়েছি, প্রথমত শুকরিয়া আদায় করা উচিত ছিল আল্লাহ তাআলা। সেটা না করে আপনি যখন বলবেন যে আমার এই ছিল, এই শক্তি ছিল, এত লাখ, এই হয়েছে, ওই হয়েছে, এত কিছু হয়েছে, তো তার মানে আমি আল্লাহ তাআলার যে নিয়ামত, সেটা শুকরিয়া আমি আদায় করতে পারবো না, নিজের শক্তি প্রদর্শন করলাম। আরেকটি আয়াত খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, স্মরণ করো তোমরা যখন তোমরা কম ছিলে, তোমাদেরকে জমিনে দুর্বল গণ্য করা হতো, দুর্বল গণ্য করা হতো এই জমিনে। তারপর কি করেছো তোমরা? তাখাফুনা ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা খুবই ভয়ে ভীত ছিলে, তোমরা ভয় পেতে যে মানুষ তোমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। এরপর আল্লাহ তাআলা কি করেছেন? ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, তোমাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছেন।
এবং তিনি তার নিজের সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন। কেন করেছেন? ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। তো বাস্তবতা তাই, আপনি জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন, স্বাধীনতা আপনি আল্লাহ তাআলা আপনাকে দান করলো, আল্লাহ তাআলা আপনি আল্লাহকে ভুলে গেলেন না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত ছিল। এই শুকরিয়া যদি আমরা আদায় না করি, এর ভয়ঙ্কর পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন অন্য আয়াতে। তিনি একটা জনপদের উদাহরণ দিয়েছেন আমাদেরকে। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যেটা সেখানে তারা নিশ্চিন্তে নিরাপদে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে প্রচুর পরিমাণে রিজিক আসত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের কুফরি করলো, অকৃতজ্ঞ হয়ে গেল। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে তাদেরকে ভয় ভীতি এবং ক্ষুধার স্বাদ আস্বাদন করালেন। তাহলে খেয়াল করুন, নিয়ামত ছিল, খাদ্যের নিরাপত্তা ছিল, কোনো প্রকার ভয় ভীতি ছিল না, নিরাপদে বসবাস করতো, নিশ্চিন্তে বসবাস করতো। কিন্তু যখনই আল্লাহ তাআলা অকৃতজ্ঞ হয়ে গেছে, ভয় ভীতি চলে এসেছে, মানে নিরাপত্তা নেই, খাবার চলে গেছে, ক্ষুধার দুর্ভিক্ষ, খাদ্য সংকট। কেন? একটাই কারণ, যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতার পাশাপাশি মানুষেরও আমাদের কৃতজ্ঞতা পোষণ করতে হবে। মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা যখন করবেন, আপনার কোনো উপকার করলেন, তখন মানুষের প্রতি আপনি কৃতজ্ঞ হবেন। আল্লাহ তাআলা স্বাধীনতা আমাদেরকে দান করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজেদের জীবন দিয়ে দিয়েছেন নিজেদেরকে জুলুম থেকে রক্ষার জন্য, আপনি আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করবেন। তাদেরকে প্রতিদান দেওয়ার অর্থ হলো তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। যেন আমরা বলছি না যে আপনি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা সর্বাগ্রে, অতঃপর মানুষের প্রতি কৃতজ্ঞ হতে হবে যাদের মাধ্যমে হবে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউ ফাইন লাম তাজিদু মা তুকাফিউনাহু ফাদউ লাহু। তোমাদের প্রতি যারা সদাচরণ করে, ভালো কিছু করে, তাকে তোমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করো। যদি কিছু না পাও প্রতিদান দেওয়ার, তাদের জন্য দোয়া করো। দোয়াটা তো কমপক্ষে আমরা করতে পারবো যারা আমাদের উপকার করেছে। এই দোয়া, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দোয়া কিন্তু নির্দিষ্ট কোনো দিন কেন্দ্রিক নয়, নির্দিষ্ট কোনো মাস কেন্দ্রিক নয়, যে এ মাসে অনেক ভাইরা জীবন বিলিয়ে দিয়েছে, জুলাই মাসে, আগস্ট মাসে, সেজন্য আপনি দোয়া করবেন প্রতি বছর এসে জুলাই আর আগস্টে। জি না, দোয়া এটা সারা বছরের জন্য। আপনি শুকরিয়া আদায় করবেন, মানুষের জন্য দোয়া করবেন নির্দিষ্ট কোনো ডেটে না, দিনে না, যে যেদিন মারা গেছে সেদিনই আপনি দোয়া করবেন শুধু না। দোয়াটা এটা সার্বক্ষণিক দোয়া। বরং আপনি যদি নির্দিষ্ট কোনো দিনকে বাছাই করেন দোয়ার জন্য, এটা স্পষ্ট বিধাত। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, সেটা পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের দ্বিতীয় যেটা করণীয় শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনের পর, সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা আপনি পেয়ে গেছেন, স্বাধীনতা আপনি পেয়ে গেছেন, কিন্তু তাই বলে কি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন না? না, সার্বক্ষণিক প্রার্থনা করতেই থাকতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়াটাই কি ছিল দেখুন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ, আপনি এই নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করুন এবং এর অধিবাসীদেরকে ফল ফলাদি থেকে আপনি রিজিক প্রদান করুন। এর প্রথম দোয়াটাই তিনি করেছেন কি, যে এই নগরীকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করুন। এটা কত বড় নিয়ামত! ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়াটাই ছিল এটা। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু দোয়া করতেন, বিশেষ করে যখন নতুন চাঁদ উঠতো, নতুন চাঁদ উঠলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তার সাথে। প্রথম নিরাপত্তার কথা বলা হয়েছে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে। হে চাঁদ, আমার এবং তোমার রব হচ্ছে আল্লাহ তাআলা। খেয়াল করুন, এই চাঁদ ওঠার মাধ্যমে কিন্তু মাসের শুরু হয়। আরবি মাস শুরু হয় এই চাঁদ ওঠার মাধ্যমে। মাস যখন শুরু হচ্ছে, আমার প্রথম দোয়াটাই আমি করছি নিরাপত্তার দোয়া। এখানেই কিন্তু ইঙ্গিত আছে, মর্মার্থ, যাতে আমার এই মাসটা আমি নিরাপদে আমি থাকতে পারি। নতুন মাস শুরু হচ্ছে, এই নিরাপত্তার সাথে যাতে আমি থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক দোয়া ছিল,
তার সকাল সন্ধ্যা জিকিরগুলো আপনি পাঠ করবেন, দেখবেন সেখানে নিরাপত্তার দোয়া করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, আপনি আমার দিন, দুনিয়া, আমার সম্পদ, আমার পরিবারে আপনি নিরাপত্তা দান করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। হে আল্লাহ, আপনি আমার লজ্জাস্থানকে হেফাজত করুন, ঢেকে রাখুন, এবং আমার ভয়ভীতিকে নিরাপত্তায় পরিণত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুনানে তিরমিজির হাদিস, যে আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন মেম্বারে উঠছেন, মেম্বারে উঠেই তিনি কাঁদছেন। তারপর তিনি মানুষদেরকে লক্ষ্য করে বললেন যে গত বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে উঠেছিলেন এবং কেঁদেছিলেন এবং বলেছিলেন মানুষদেরকে লক্ষ্য করে, সালুল্লাহাল আফিয়া, সালুল্লাহাল আফিয়া, তোমরা আল্লাহ তাআলা, সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করো। তিনি মানুষকে শুধু নিজে নিরাপত্তা প্রার্থনা করেননি, মানুষদেরকে আদেশ করেছেন যে তোমরা নিরাপত্তা প্রার্থনা করো। সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করো। কেন? ফাইন্নাহু লাম ইউতা আহাদুন, ফাইন্নাহু লাম ইউতা আহাদুন লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া, ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া। কারণ একজন ব্যক্তিকে ঈমানের পরে নিরাপত্তার থেকে উত্তম কোনো নিয়ামত দান করা হয়নি। ঈমানটা হচ্ছে প্রথম নিয়ামত, তারপরে নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিরাপত্তার থেকে অধিক উত্তম নিয়ামত মানুষকে দান করা হয়নি। এটা কত জরুরি আমাদের জীবনের জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সর্বাবস্থায় আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যাতে আল্লাহ আপনাকে নিরাপদে রাখেন, নিরাপত্তা দান করেন। নিরাপত্তা যদি আপনার না থাকে, কিসের স্বাধীনতা, কিসের কি নিরাপত্তার জন্য এই জন্য আমি বলবো, ব্যক্তিগত নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক দোয়া এবং জিকির শিখিয়েছেন। আমি রিপিট করছি না, কারণ এর আগে এই বিষয়ে খুতবা হয়েছে। আমি এর আগে আপনাদেরকে দিন এবং রাত্রের আমল সম্পর্কে একটা খুতবা দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। সেখানে কিন্তু আমি বেশ কিছু দোয়া এবং জিকিরের কথা উল্লেখ করেছিলাম, যেগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনের নিরাপত্তা লাভ করতে পারবেন। ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, কারণ সকাল পর্যন্ত শয়তান আপনাকে ফেরেশতা আপনাকে পাহারা দিবে। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো শয়তানই না, মানুষ শয়তান না, জিন শয়তান না। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, সকাল সন্ধ্যা পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই জিকিরটা পাঠ করবেন সব সময়। বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির পাঠ করলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, বরং আরেক শয়তানকে বলে যে তুমি ওর কিভাবে ক্ষতি করবা, যাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করা হয়েছে। বাড়িতে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, সালাম দিয়ে। খাবারের সময় বিসমিল্লাহ বলবেন। সব কিছু থেকে আপনি নিরাপদে থাকবেন। অনেকগুলো জিকিরের ইঙ্গিত দিয়েছিলাম, এজন্য আমি রিপিট করলাম না আলাদাভাবে। নিজের দায়িত্বটা তো পালন করবেন। নিরাপত্তার ঘাটতি হলে, আমি বলছি না যে রাষ্ট্রের শাসকের দোষ নেই, তাদের দোষের জবাবদিহি তারা করবে, কিন্তু আমার আপনার দায়িত্বটা আমরা পালন করছি কিনা এটা আগে নিশ্চিত হতে হবে। আমার কোনো গাফলতি ছিল কিনা, কারণ যেহেতু আমি মুসলিম হয়েছি, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি তার বিধিবিধান মানার, সেক্ষেত্রে আমার দোষগুলো কোথায় ছিল, আমার গাফলতি কোথায় ছিল, এটা কিন্তু আগে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে খাঁটি ঈমান। তৃতীয় বিষয় হলো খাঁটি ঈমান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হবে হেদায়েতপ্রাপ্ত। তাহলে খাঁটি ঈমান, শুধু ঈমানদার হলে হবে না। এখানে কিন্তু বলা হয়নি যে যারা ঈমানদার, বলা হয়েছে যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করেনি, জুলুম দ্বারা মিশ্রিত করেনি। শিরক, তার মানে শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি থাকে তাহলে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এই জন্য ব্যক্তিগত জীবন থেকে যত শিরক আছে, আপনার যদি না জানা থাকে, আপনি আরো জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। এটা আপনার দায়িত্ব। তাওহীদ সম্পর্কে এবং তাওহীদ বিনষ্ট করে এমন বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। শিরক যদি আপনি মুক্ত না থাকতে পারেন, নিরাপত্তা পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, যারা মুক্ত হয়েছে তাদের জন্য নিরাপত্তা। এবং ব্যক্তিগত জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে সকল প্রকার শিরকের যত আড্ডাখানা আছে, এগুলো যতদিন দূর না হবে আপনি নিরাপত্তা পাবেন না। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আপনি যতই চেষ্টা করেন বিভিন্ন পাবেন না। আপনি যত মাধ্যম আছে, এই যে কবর পূজা থেকে বলেন, মূর্তি পূজা থেকে বলেন, যত কিছু আছে, এগুলো দূর করতে হবে একটা রাষ্ট্র থেকে। আপনি দূর করতে পারলে সেখানে নিরাপত্তা আল্লাহ তাআলা দেবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর যখনই আপনি দূর করতে পারবেন না, নিরাপত্তা আসবে না। যেন ব্যক্তিগত জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে শিরককে আপনাকে দূর করতে হবে। খাঁটি ঈমান থাকলে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। চতুর্থ বিষয় হলো সৎ আমল। সৎ আমল কিন্তু আমাদেরকে করতে হবে।
আমলের কোনো বিকল্প নেই। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। খেয়াল করুন বিষয়টা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন। আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে কি, যারা তোমাদের মধ্যে ঈমান আনবে এবং সৎ আমল করবে আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন, প্রতিনিধিত্ব দান করবেন এই জমিনে, যেভাবে পূর্ববর্তীদেরকে দান করেছিলেন। কিন্তু শর্ত কিন্তু দেওয়া হয়েছে, সৎ আমল, ঈমান যার হবে খাঁটি আর যে সৎ আমল করবে। তারপর বলছেন ওয়ালা ইউমাক্কিনানা লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের জন্য দিনকে প্রতিষ্ঠিত করবেন যে দিন তিনি তাদের জন্য পছন্দ করেছেন। তাহলে দিন প্রতিষ্ঠা, খেলাফত দান করা শর্ত হলো কি ঈমান এবং আমল। ওয়ালা ইউবাদদিলান্না মিন বা'দি খাউফিহিম আমনা, এবং ভয়ভীতির পরিবর্তে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বি শাই, আমার সাথে শিরক করবে না। তাহলে এগুলো হচ্ছে মৌলিক শর্ত। ঈমান, আমল, শিরক থেকে দূরে থাকা, ইবাদত করা, এগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে খেলাফত দান করবেন। আপনি যদি এগুলো না করে আপনি ক্ষমতা পেয়ে যান, মনে করবেন যে এটা 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 ওই খেলাফত না যেটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, এটা অন্য কিছু, এটা ওই খেলাফত না। এর জন্য এই শর্ত আমাকে পূরণ করতে হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যাতে এই ঘরের প্রতিপালকের রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধার সময়ে খাবার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে নিরাপদ করেছেন। সবগুলো আয়াতে খেয়াল করে দেখুন, ইবাদত করতে বলছেন, স্মরণ করায় দিচ্ছেন যে যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিয়েছেন আর ভয়ের সময় নিরাপদ করেছেন। তার মানে আমার ইবাদত থাকতে হবে, ইবাদত করলে আমি এই ক্ষুধার সময় খাবার পাবো, খাবারের নিরাপত্তা থাকবে, সার্বিক নিরাপত্তা আমার জীবনে থাকবে। কিভাবে? আপনি বাস্তবে কিন্তু চিন্তা করতে পারবেন এগুলো নিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইবাদতগুলোর দিকে খেয়াল করুন। আপনি যদি সালাত আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন যে সালাত মানুষকে অশ্লীলতা এবং বিভিন্ন অপকর্ম, অন্যায় থেকে রক্ষা করে, বাধা দেয় সালাত। তাহলে যদি আপনি সালাত আদায়কারী হন, আপনি অন্যায়, অশ্লীলতা থেকে দূরে থাকবেন, আপনি মানুষের উপর জুলুম করতে যাবেন না, এটা তো একটা অন্যায়। তার জুলুম যখন করবেন না, সেটাই তো নিরাপত্তা। এভাবে যদি প্রত্যেক ব্যক্তি সালাত আদায়কারী হয়, প্রত্যেক মুসলিম, তারা তো কেউ কারো উপর অন্যায় করবে না। এভাবেই কিন্তু নিরাপত্তা আসবে, এত সহজ বিষয় না। নিজের আমল কিন্তু আমাদের থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হলো পাপ থেকে নিজেকে হেফাজত করা, যাবতীয় পাপ থেকে হেফাজত করা। মানে এই পাপ যতদিন থাকবে আপনি নিরাপত্তার আশা করতে পারেন না। একটা হাদিস বলো সুনান ইবনে মাজার, এই হাদিসটা শুনবেন এখানে, এবং প্রয়োজনে বাসায় যে আবার হাদিসের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো ভেবে চিন্তে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা কোথায় আছি। তিনি বলছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে তখন কি হয়, ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়া লাউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ, তখন তাদের মধ্যে মহামারী এবং এমন কিছু রোগের আবির্ভাব হয় যা তাদের পূর্ববর্তীরাও জানতো না। অশ্লীলতা প্রকাশ্যে যখন ছড়িয়ে পড়ে, এটা একটা পাপ। আপনি হয়তো এটার কিছুটা দৃষ্টান্ত পেতে পারেন করোনার মধ্যেও। এই জিনিস কিন্তু এখন যারা বয়স্ক তারাও হয়তো বলতে পারবেন যে তাদের পিতা এবং দাদাদের আমলে হয়েছিল কিনা। কঠিন অবস্থা, কঠিন অবস্থা কি হয়েছিল তখন সবাই কিন্তু আপনারা উপলব্ধি করেছেন ওই সময় যখন করোনা হয়েছিল। মানুষের আমাদের স্বাভাবিক জীবনের যে স্থিতিশীলতা সেটা কি ছিল তখন? ঘরে বসে, ঘর থেকে আপনি বের হতে পারতেন না। আরও কত সমস্যা আমরা দেখেছি, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, এমনকি মসজিদে এসে আপনি ইবাদতও করতে পারেননি। আপনি চিন্তা করুন যে স্বাধীনতার যেটা অর্থ সেটার সাথে ওটা কি মিল ছিল? এলাহি গজব আপনি বলবেন, কিন্তু গজবের কারণটা কি সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা তিনি আগেই বলে দিয়েছেন যে কেন হবে, কেন এসব রোগের প্রাদুর্ভাব ঘটবে, তোমরা নিরাপত্তাহীনতায় থাকবা, তোমাদের জীবনে স্থিতিশীলতা থাকবে না। এটার কারণ হলো যে অশ্লীলতা তোমাদের মধ্যে যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে তখন। তাহলে দেখুন, প্রত্যেকটা নিরাপত্তাহীনতার ক্ষেত্রে দায়ী আমরা কিনা সেটা খেয়াল করবেন। এর পরের বিষয় তিনি বলছেন, এটা হলো 1 নম্বর, 5টা বিষয় বলেছেন এক হাদিসের মধ্যে। দ্বিতীয় বলছেন ওয়ালা মিয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, আর যখন তারা ওজনে এবং মাপে কম দিবে তারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে,
খাদ্য সংকটে ভুগবে এবং শাসকের নির্যাতনের শিকার হবে। কি করলে? আপনি যখন মানুষকে ওজনে কম দেবেন, মাপে কম দেবেন। ওলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলছেন যে ওজনে এবং মাপে কম দেওয়া বলতে শুধু যে ওই যে দাড়ি পাল্লা দিয়ে যারা মাপে সেটা কিন্তু না, মানে মানুষকে ঠগানো, মানুষকে তার প্রাপ্য অধিকার না দেওয়া। যখন মানুষ এটা করবে তখন দেখুন কতগুলো ফলাফলটা কি বলেছেন, খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং শাসকের নির্যাতনের শিকার হবে, সরকারের নির্যাতনের শিকার হবে। নির্যাতনের শিকার যখন হবে তখন হ্যাঁ, যারা নির্যাতন করবে তাদের দায়ভার তো তাদেরকে বহন করতে হবে, তাদের ফলাফল তারা দুনিয়াতে পাবে, আখিরাতেও পাবে। বাট আপনি নির্যাতনের শিকার হচ্ছেন, দোষটা আপনার আছে কিনা আমার আপনার, এটা কিন্তু দেখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন যে ওজন এবং মাপে কম দিলে দুর্ভিক্ষে আক্রান্ত হবে। দুর্ভিক্ষের জন্য আপনি হয়তো বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ সরকারকে দায়ী করবেন, হ্যাঁ খাদ্য সংকট কেন হলো, দুর্ভিক্ষ কেন হলো, এত কিছু করবো। কিন্তু দেখুন আমি তো নিজেই ঠিক নাই, আমার আপনার পাপের কারণে এটা হবে। তাদের দোষ থাকলে তারা বহন করবে, কিন্তু আমাদেরকে তো এটা বহন করতে হবে। আমরা কি এখনো তওবা করতে পেরেছি? মানুষকে ওজন এবং মাপে কম দেয়, এটা কতভাবে হয় এটার উদাহরণ দিতে গেলে একটা খুতবা প্রয়োজন। কতভাবে মানুষকে আমরা ঠকাচ্ছি, এটা থেকে যদি তওবা করতে না পারি, আপনারা এত আনন্দ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। নির্যাতন কি দেখেছেন, আরো বহু নির্যাতন বেড়ে যাবে, কারণ আল্লাহর শাস্তি এটা মানুষের শাস্তি না, কিন্তু এটা আল্লাহ তাআলাই শাস্তি দিবেন বলেছেন। আল্লাহ তাআলা শাসককে দিয়ে আপনাকে নির্যাতন করাবেন। এটার ফসলটাই হলো যে যখন আপনি মানুষকে ওজন এবং মাপে কম। আমি যখন এই হাদিসটা প্রথম পড়ে চিন্তা করছিলাম কিসের সাথে এটার সাথে ওটার আবার মিল কি? মিলটা হলো যে আপনি যখন আল্লাহর অবাধ্য হবেন আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, এটাই মিল। কিন্তু একটা মাধ্যম তো হবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেছেন? যেন মানুষকে ঠগানো, এটা থেকে তওবা করুন, তবে আপনি দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারবেন, খাদ্য সংকট থেকে বাঁচতে পারবেন, শাসকের নির্যাতন থেকে বাঁচতে পারবেন। না হলে যত এগুলোতে আরো বাড়বে, আপনার আরো এসব আল্লাহর গজবের সম্মুখীন আরো বেশি আমরা হব, যদি আমরা তওবা করতে না পারি। সুতরাং মানুষকে যদি জেনে বুঝে ঠকিয়ে থাকেন, যে কোনোভাবে হোক, তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিন, হক ফিরিয়ে দিন। আর সামনে তওবা করুন, দৃঢ় প্রতিজ্ঞা করুন যে মানুষকে আর ঠকাবেন না কোনোভাবে। যিনি শিক্ষক আছেন, আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে পড়াতেও আপনি গাফলতি করেন, ঠিক মতো না পড়ান, যেটুকু আপনার দায়িত্ব, তাহলেও কিন্তু আপনি এটার মধ্যে পড়ে যাবেন, কারণ তার প্রাপ্য যেটা সেটা আপনি তাকে দিলেন না। সময়ের ক্ষেত্রে যদি করেন, যে কোনোভাবে হোক, প্রত্যেকেই যে যার অবস্থানে আছি, আমরা মানুষকে ঠকাচ্ছি কিনা। আমি যদি এই মেম্বারে দাঁড়িয়ে এখানেও যদি আমি ফাঁকি দিই, আপনাকে ঠিকভাবে ইসলামের বিধানগুলো না বলে দিই, এটাও কিন্তু এটার মধ্যে আমি পড়বো, আমি ঠকালাম আপনাকে। প্রত্যেকের আমানত ফিরিয়ে দিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা হলো, তৃতীয় নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখনই তারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হওয়ার অর্থ হলো দুর্ভিক্ষ, এটার অর্থ খাদ্য সংকট, দুর্ভিক্ষ এটাও। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। যখনই তারা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, খেয়াল করে দেখুন এটাও, যখনই তারা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন বিজাতীয়রা তাদের উপর শাসন ক্ষমতাসীন হবে। বিজাতীয়রা মানে বাইরের শত্রুরা, বাইরে থেকে এসে তারপর কি করবে? তারা আপনার উপর প্রভাব বিস্তার করবে। ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, এবং আপনার যেটা সম্পদ সেটা তারা তাদের অধীনে নিয়ে নেবে, কক্ষিগত করে ফেলবে তারা। খেয়াল করে দেখুন, এটাও কিন্তু বাস্তবতা দেখতে পাবেন। প্রথমত বলি, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা। আমরা কিন্তু রূহের জগতে কিন্তু আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, তিনি কিন্তু আমাদের থেকে অঙ্গীকার নিয়ে রেখেছেন আগে থেকে। আমরা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে রেখেছি যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনারই আমরা ইবাদত করব। এই অঙ্গীকার যদি আপনি ভঙ্গ করেন, ঈমান আনার সময় কিন্তু আপনি অঙ্গীকার করেছেন। ঈমানের অর্থ কি? শাহাদাতের অর্থ কি? এটাও কিন্তু আল্লাহর সাথে একটা অঙ্গীকার করা, যে তোমার বিধিবিধান মেনে আমি চলবো। প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের সাথে আমরা অঙ্গীকার করছি। এই অঙ্গীকার যদি ভঙ্গ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিজাতীয়রা, বাইরের লোকেরা তোমাদের উপর এসে ক্ষমতাবান হবে, এবং তোমাদের
যেগুলো সম্পদ সেগুলোকে তারা কুক্ষিগত করবে। আজকে খেয়াল করে দেখুন, আপনি আমাদের দেশের বহু সম্পদ এবং আধিপত্য আমাদের একটা বড় অংশ বাইরের দেশের নাগালের মধ্যে। এটা একটা ছোট্ট শিশুও কিন্তু এখন বোঝে। তাহলে এটার দায়ভার শুধুমাত্র আপনি শাসককে দিয়ে পারবেন না, এটা নিজেকেও নিতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করছি। এটা শাস্তি স্বরূপ, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বাইরের শত্রুরা এসে আমাদের উপর ক্ষমতাবান হবে, আমাদের আধিপত্য, আমাদের যেটা সার্বভৌমত্ব আছে সেখানে তারা হস্তক্ষেপ করবে, এবং অলরেডি করছে। ছোট্ট একটা বাচ্চাও বুঝে। শেষ ৫ম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আর যখন তাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন। যখন শাসকরা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে না, দেশ পরিচালনা করবে না, তখন আল্লাহ জনগণের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন। এটা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে দ্বন্দ্বটা কি রূপ লাভ করেছে। রাজনৈতিক দ্বন্দ্ব তো আছেই, দিনের দিক থেকে দ্বন্দ্ব তো আছে, এমনি স্বাভাবিক আমাদের জীবনগুলোতে দেখুন কিভাবে এক পরিবারের মধ্যে কেমন দ্বন্দ্ব, এটা খেয়াল করুন না। পরিবারের মধ্যে আমাদের কত দ্বন্দ্ব, ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, পিতা পুত্রের সাথে, স্বামী স্ত্রীর সাথে, এক গ্রামের মধ্যে একজন আরেকজনের প্রতি তাদের সাথে দ্বন্দ্ব। ভালো মানে স্বাভাবিক জীবনে তো দেখি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনি যান, দিনী প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানেও দেখবেন দ্বন্দ্ব দ্বন্দ্ব। একটা মসজিদে দেখবেন কমিটিতে, সেখানে দেখবেন সভাপতির সাথে সেক্রেটারি মিল নেই, সেক্রেটারির সাথে সহ সেক্রেটারি মিল নেই, ওখানে কয়েকটা পক্ষ থাকবে। মাদ্রাসাগুলোতে যান, এখন প্রত্যেকটা জায়গাতে এরকম হয়ে গেছে, খুব কম, ইল্লা মাশাআল্লাহ। আমি বাস্তবতা আপনাদেরকে বলছি, প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসা যান, মসজিদে যান, সেখানে একজনের সাথে আরেকজনের মিল নেই, পক্ষ, বিভিন্ন প্রকার পক্ষ, দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? কারণ আল্লাহর কিতাব অনুযায়ী এখানে ফায়সালা করা হয় না। যতদিন এটা থাকবে এই দ্বন্দ্ব কোনোদিন মিটবে না, এটা মনে রাখতে হবে। মিটবে না, এটা আপনি আশা করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাহলে দেখুন, এই 5টা বিষয় আমি আপনাদেরকে বললাম, আপনারা নিজেরাও ভেবে দেখবেন যে আমরা এই আমলগুলো করতে পারছি কিনা। যদি না করি তাহলে আল্লাহর কাছ থেকে নিরাপত্তা কিভাবে আমরা লাভ করতে পারি। এর সাথে আল্লাহর ভয় থাকতে হবে। আসলে যে কোনো পাপ থেকে নিজেকে বাঁচাতে হলে আল্লাহর ভয় না থাকলে হবে না। যে কোনোভাবে আমাদের অনেক ভাইয়েরা বলেন যে পাপে জড়িয়ে পড়ছি, আসলে আল্লাহর ভয় না থাকলে পাপ হবে না। ওই জন্য তা হাবিল কাবিলকে বলেছিলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলা। হে ভাই, তুমি যদি আমার প্রতি, আমাকে হত্যার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত আমি প্রসারিত করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি যেহেতু আল্লাহকে ভয় করি, অতএব আমি তোমার উপর হাত তুলব না, আমি তোমাকে হত্যা করব না। আমি ভয় পাই আল্লাহকে। আল্লাহর ভয় থাকলে আপনি নিজেকে পাপ থেকে রক্ষা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বোপরি এটার খোলাসাটা হলো যে দিনকে পরিপূর্ণভাবে পালন করা। আপনি যদি সার্বিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ফলটা যদি আপনি পেতে চান, দিনের দিকে আপনাকে ফিরে আসতে হবে, না হলে উপায় নেই। উপায় নেই, সার্বিকভাবে দিন পালন করতে হবে। দিনের পরিপূর্ণতা ছাড়া আপনি পরিপূর্ণ নিরাপত্তা লাভ করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ করতে আসলাম, একটু অভিযোগের সুরে বলতে আসলাম। তিনি তখন কাবার চত্বরে তার নিজের চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। আল্লাহ রাসূল, আমাদের উপর এত নির্যাতন হচ্ছে, আমরা ইসলাম গ্রহণের কারণে মক্কাবাসীরা, কুরাইশরা আমাদের উপর এত নির্যাতন করছে, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য বিজয় প্রার্থনা করবেন না, সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এটা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলছেন, কানা রাজুলু ফিমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে, তিনি উদাহরণ দিচ্ছেন, তোমাদের পূর্বে এমন ব্যক্তি ছিল, কি ছিল? ইহফার লাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহি, এরপর তাকে ওই গর্তে ফেলে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশার, এরপর করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসি, করাত, কাটা করাত, আপনারা জানেন, বড় বড় কাটে যে করাত দিয়ে, ওই করাত নিয়ে এসে তার মাথায় রাখা হতো। ফায়ুশাক্কু বিসনাতাইনি, এরপর তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো ওই করাত দিয়ে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু এরপরেও, এত নির্যাতন করার পর ওই ব্যক্তিকে তার দিন থেকে তারা সরাতে পারে। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি,
মিন আযমিন ওয়াসাবিন, এরপরে লোহা চিরুনি দিয়ে তার মাংস, হাড়, রগকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও এত নির্যাতন তাকে তার দিন থেকে ফেরাতে পারেনি। তারপরে বলছেন ওয়াল্লাহি, এই কথা উদাহরণ দেওয়ার পর বলছেন ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমনকি এমন নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন। আজকে তো কষ্টের মধ্যে তোমরা আছো, কিন্তু ধৈর্য ধারণ করো, দিনকে পরিপূর্ণভাবে পালন করো। পরিপূর্ণতা যখন আসবে দিনের, আল্লাহ তাআলা এমন নিরাপত্তা দান করবেন যে সনআ থেকে হাজরামাউত পর্যন্ত, ইরাক থেকে ইয়ামেন পর্যন্ত মানুষ একাকী ভ্রমণ করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় পাবে না। এত নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে দিনের পরিপূর্ণতা, দিন পালন করা, পরিপূর্ণভাবে আমাদের জীবনে গ্রহণ করা, এটা যতক্ষণ না হবে আমরা পরিপূর্ণ নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে লাভ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামত কখন ইনশাআল্লাহ আমাদের থেকে নিয়ে নেবেন না, কিন্তু যদি আমরাই পরিবর্তন করে ফেলি। যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নিয়ামত দেন, সে নিয়ামতটা তিনি উঠিয়ে নেন না, পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরাই সেটার জন্য নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলে। তার মানে আমরা যাতে দায়ী না হই এটার জন্য। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে দায়ী হয়, এই নিয়ামত কিন্তু চলে যেতে পারে। সেজন্য আমাদের যেগুলো করণীয়, সেই বিষয়গুলো কমপক্ষে আমরা যাতে প্রথমত করি। এরপরে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে এগুলো হলো সাধারণ আমাদের করণীয়। এরপরে আমরা আসবো শাসকের কি করণীয়। প্রথম বিষয় হলো তিনি দিন রক্ষায় সচেষ্ট হবেন, বিশুদ্ধ আকীদা পোষণ করবেন এবং সেটা দিনের বিধিবিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে অন্যদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে শিরক থেকে রাষ্ট্রকে দূরে রাখা, যেটা কিছু খুতবার শুরুতেই বলেছি, এটা শাসকের দায়িত্ব রাষ্ট্রীয় শিরক লালন না করা, রাষ্ট্রীয়ভাবে শিরকে লালন না করা, যাতে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। এবং একজন মুসলিম শাসকের দিনের গভীর জ্ঞান থাকাও জরুরি, কারণ দিনের গভীর জ্ঞান যদি না থাকে তাহলে এমন আইন প্রণয়ন করবেন যেটা শরীয়ত বিরোধী। যদি উনার দিনের গভীর জ্ঞান নাও থাকে, কমপক্ষে উনি একজন বা একাধিক উপদেষ্টা রাখবেন যারা পরিপক্ক, দিনের জ্ঞানে পরিপক্ক। দ্বিতীয় বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দণ্ডবিধি বাস্তবায়ন করবেন। দুটাই একটার সাথে আরেকটা রিলেটেড, ন্যায় বিচার এবং দণ্ডবিধি বাস্তবায়ন করা। অপরাধী যদি হয় তাকে শাস্তি অবশ্যই আপনাকে দিতে হবে, আর যদি অপরাধী না হয় তাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এটা হলো ন্যায় বিচার। আর যদি অপরাধী হয় আপনি ছাড়লে হবে না, ওর উপর দণ্ডবিধি আপনাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার করবে, ন্যায় বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল, কুরাইশরা খুব চিন্তিত হয়ে গেল একজন নারীকে নিয়ে। ওই নারী ছিল সম্ভ্রান্ত বংশের মাখজুমি নারী, সে চুরি করেছিল। তো কুরাইশরা বলছে যে এই নারী উচ্চ বংশের একজন নারী চুরি করেছে, এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, তো তার হাত কাটবে তার। তো এর ব্যাপারে তো কিছু একটা করা উচিত, যেহেতু উচ্চ বংশীয়, মান সম্মানের বিষয় আমাদের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে কে? ওমা ইয়াজতারি আলাইহি, কার সাহস আছে যে আল্লাহ রাসূল একে মাফ করে দেন এটা বলার? কারো তো সাহস নাই। পারলে উসামা বিন যায়েদই পারবে, যেহেতু সে হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের সব থেকে প্রিয় ছিলেন, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হতো। উসামাকে দিয়ে বলানো হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার রিকোয়েস্টটা রাখে। উসামা রাদিয়াল্লাহু আনহু যেমন বললেন, যখনই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে রাগে। তখনই উসামা বিন যায়েদ এবং বলতেন উসামা বিন যায়েদকে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত শাস্তির বিষয়ে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? উনি তখন সাথে সাথে বলছেন, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য আপনি ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। মানে আমার ভুল হয়ে গেছে, ওরা তো আমাকে পাঠিয়েছে আপনার কাছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত সাহাবা ইকরামকে লক্ষ্য করে বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটা জাতি ধ্বংস হয়ে গেছে, তোমাদের পূর্বের জাতিরা। কেন? ইযা সারাকা ফিহিমুশ শরীফ তারাকুহু, তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ চুরি করলে তাকে তারা ছেড়ে দিত, তার উপর তারা আইন কার্যকর করতো না। ওইযা সারাকা ফিহিমুদ দাঈফ তারাকু আকামু আলাইহিল হাদ,
আর যদি দুর্বল কেউ চুরি করত তার উপর দণ্ডবিধি বাস্তবায়ন করত। কিন্তু আমি তো ওই নীতি অনুযায়ী চলি না, তোমাদের পূর্বে জাতিরা চলেছে। দুর্বল হলে বাস্তবায়ন করতো, আর সম্ভ্রান্ত বংশ হলে ছেড়ে দিত। ওয়াইমুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম। সুতরাং আমার কাছে সুপারিশ করতে আসছো, আমি আমার নিজের কন্যার বিষয়ে আমি ছাড় দিতাম না, আর তুমি কোথায় কোন সম্ভ্রান্ত বংশে তুমি নিয়ে আসতেছ? এটাই হলো প্রকৃত অর্থে ন্যায় বিচার, এটাই হলো দণ্ডবিধি বাস্তবায়ন। এই বিচার যদি থাকে সমাজে শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, আপনি নিরাপত্তা লাভ করবেন, অপরাধীরা সাহস পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি তার সাহাবায়ে কেরাম, তার পরবর্তী খলিফাগণ ঠিকই এই শিক্ষাটা তারা পেয়েছিলেন। এই জন্য তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম বাইহাকিও বর্ণনা করেছেন যে ওমর ইবনুল খাত্তাব একবার, তিনি যখন খলিফা ছিলেন, ওমর ইবনুল খাত্তাব তিনি একটা ঘোড়া ক্রয় করেছিলেন একজন ব্যক্তির কাছ থেকে। সুস্থ ঘোড়া তিনি ক্রয় করে যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পর ওই ঘোড়া অসুস্থ হয়ে যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। তো ওমর ইবনুল খাত্তাব তখন ফেরত এসেছেন বিক্রেতার কাছে, এসে বলছেন যে তুমি আমার কাছে ঘোড়া বিক্রি করেছো, এই ঘোড়া তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। বিক্রেতা তখন ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, আপনি যখন ক্রয় করেছিলেন এই ঘোড়াটা আমার কাছ থেকে তখন সুস্থ ছিল না? তখন তো আপনি সুস্থই ক্রয় করেছেন। বলে হ্যাঁ, তাহলে আমি ফেরত নিতে পারবো না, এই ঘোড়া সম্ভব নয় ফেরত নাও। তাহলে চলো একজন বিচারক নির্ধারণ করা হোক আমাদের মধ্যে, তিনি বিচার ফায়সালা দিবেন। তুমি যদি যোগ্য হও, তুমি যদি অগ্রাধিকার যোগ্য হও, হকদার হও এই ঘোড়ার, ঠিক আছে, আমি আমার এই ঘোড়া নিয়ে আমাকে থাকতে হবে, তোমার যদি পক্ষে রায় যায়, আর আমার পক্ষে রায় গেলে আমি তোমাকে ফেরত দিব এই ঘোড়া। উনি তখন বললেন যে একজন যোগ্য মানুষ আছেন, ন্যায় বিচার করে থাকেন, তার নাম হচ্ছে আবু সুরাই, তার কাছে চলুন, তিনি বিচার করবেন। ওমর ইবনুল খাত্তাব ওই ব্যক্তির সাথে গেলেন। ওই ব্যক্তি শুনে, এবার বিচারক শুনে এবার ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করছেন যে আমিরুল মুমিনিন, ঘোড়াটা ক্রয় যখন আপনি করেছিলেন তখন কি সুস্থ ছিল কিনা? বলেন জি, তখন সুস্থ ছিল। আমি সেখান থেকে যাওয়ার পর রাস্তার মাঝখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করেছি। বিচারক তখন বলছেন যে আমিরুল মুমিনিন, এখন দুইটা আপনার সামনে পথ, হয় আপনি যদি ফেরত দিতে চান, এই ঘোড়া যদি আপনি ফেরত দিতে চান, তাহলে যে অবস্থায় ক্রয় করেছিলেন সুস্থ অবস্থায়, ওই অবস্থায় আপনাকে ফেরত দিতে হবে, আর না হয় এই খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘোড়া আপনাকে নিতে হবে। এখন আপনি কি করবেন? উনি তখন আশ্চর্য হয়েছেন, বাস্তবিত তাই, বাস্তবিত এটা নেই বিচার, সত্যি তো। তখন তাকে বলছেন যে চলো, আমি তোমাকে কুফার প্রধান বিচারপতি হিসেবে আমি নিয়োগ দিলাম, তুমি সেখানে বিচার করবে। এই শেখ কাজী সুরাই তার কথা শুনেছেন, তার বিভিন্ন ঘটনার কথা। আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও তার একটা বর্ম হারিয়ে গেছিল, তো তিনি একজন খ্রিস্টান বা একজন ইহুদির কাছে পেয়েছিলেন ওই বর্মটা। তো বর্মটা পাওয়ার পর তিনি চিনতে পেরে গেছেন নিজের বর্ম, বলছেন এটা তো আমার, চলো বিচারকের কাছে। সোজা বিচারকের কাছে নিয়ে গেছে, বিচারকের কাজী সুরাইয়ের কাছে। কাজী সুরাই তখন সব কিছু শোনার পর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে উনি তো বলছেন যে আমিরুল মুমিনিন বলছেন যে এটা ওনার বর্ম, তোমার এ ব্যাপারে বক্তব্য কি? তখন ওই ব্যক্তি বলছেন, ওই খ্রিস্টান, যে আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী বলবো না, তো এই বর্মটা আমারই। বিচারক এবার আলী ইবনে আবি তালেবকে বলছেন যে যেহেতু বর্মটা তার কাছে আছে, যে এখন যদি আপনি দাবি করেন যে এটা আপনার, তাহলে কিন্তু প্রমাণ কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে। বলুন আমিরুল মুমিনিন, আপনার প্রমাণ আছে কিনা, আপনার কোনো সাক্ষী আছে কিনা? উনি বলছেন হ্যাঁ আমার সাক্ষী আছে, আমার ছেলে এবং আমার কৃতদাস। সাথে সাথে বিচারক বলছেন যে আপনি নিশ্চয় জানেন যে ইসলামে পিতার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত বিচারক রায় দিলেন ওই খ্রিস্টানের পক্ষে। এবার ওই খ্রিস্টান বর্ম নিয়ে চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর আবার ফেরত এসেছেন। ফেরত এসে আল্লাহর শপথ করে বলছেন যে এটাই হচ্ছে নবীজের শিক্ষা,
এটাই হচ্ছে নবীদের শিক্ষা এবং এটাই হচ্ছে তাদের বিধান যে একজন খলিফা তিনি নিজেকে বিচারকের কাছে এসে সমর্পণ করেছে। আমার কাছ থেকে উনি ছিনিয়ে নেন, ওনার তো ক্ষমতা ছিল, উনি তো শাসক, উনি পারলে আমার কাছ থেকে ছিনে নিতে পারতেন, তা না করে বিচারকের কাছে নিয়ে এসেছেন। আর বিচারকই বা কেমন যে শেষ পর্যন্ত রায় দিলেন আমার পক্ষে, তার কাছে কোনো প্রমাণ না থাকার কারণে। এটাই হচ্ছে নবীদের শিক্ষা। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করেই ফেলেছো, বর্মটা তোমাকে আমি দিয়ে দিলাম। তার সাথে উনি বর্ণিত আছে যে তাকে একটা ঘোড়া উপহার দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই ঘটনাগুলোকে আমরা বর্তমানে চিন্তা করতে পারি? সুবহানাল্লাহ, কি বিচার ব্যবস্থা ছিল, স্বচ্ছ বিচার ব্যবস্থা। এটাকে কিন্তু বলে স্বাধীন বিচার ব্যবস্থা। নির্বাহী, ওই যে আমরা শুনি না নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা। কোথায় আলাদা? এগুলো শুধু কথাই শুনবেন, শুধুমাত্র বাস্তবে দেখতে পাবেন না। কিন্তু দেখুন এই যে এগুলো দেখতে পাবেন কিভাবে বিচার বিভাগ তারা স্বাধীনভাবে বিচার করেছে, খলিফার বিরুদ্ধে রায় গেছে, বিচার করেছে। আর এখন খলিফা দূরের কথা, এখন মানে চিন্তা করতে পারেন, এখন পাড়া মহল্লার নেতা হলেই তো ওদের বিচার লাগে না, অত দূর যাওয়া লাগবে না। পাড়া মহল্লার যদি নেতা হয় বিচার আর লাগে না, বিচারকের কাছে দেওয়ার কথা, ওই আপনার কাছ থেকে খামচে নেবে। কোথায় আছি আমরা? তাহলে মূল বিষয় হলো এখানে যে বিষয় বলছিলাম, ন্যায় বিচার থাকতে হবে। ন্যায় বিচার থাকলে নিরাপত্তা থাকবে। ন্যায় বিচার যখনই থাকবে না, তখনই অপরাধীরা বুঝে যাবে যে এখানে আমার বিচার হবে না, পার পেয়ে যাবো যেভাবে হোক, তখনই বিশৃঙ্খলা হবে, নিরাপত্তাহীনতায় আমরা ভুগব। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কর্তব্য হচ্ছে রাষ্ট্রের শাসকের সীমান্ত রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। কারণ বাইরের দেশ থেকে শত্রু আসবেই। শত্রু তো দূরের কথা, এই যে মাদক দ্রব্যগুলো আজকে খেয়াল করে দেখুন, যেভাবে ঢুকে পার্শ্ববর্তী দেশ থেকে, যেভাবে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, তা আপনি নিরাপত্তা পাবেন কোথায়? একজন মানুষ মাদকাসক্ত হলে তার দ্বারা বহু অপরাধ করা সম্ভব। এই যে কিশোর গ্যাং থেকে শুরু করে যত অপরাধ আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাদকের প্রভাব, এগুলো সবকিছু মাদকের প্রভাব। তো তাহলে সীমান্ত রক্ষায় কত কঠোর হতে হবে। শত্রুতে দূরের কথা, এগুলোই তো বন্ধ করতে পারে না, নিজেরা এগুলো লালন করে। সম্মানিত উপস্থিতি, সীমান্ত রক্ষা করার কিন্তু শরীয়তে কিন্তু অনেক ফজিলত আছে। যারা এই পাহারায় নিয়োজিত থাকে, তারা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পাহারায় থাকে, তাহলে কিন্তু অনেক ফজিলত। সময় যেহেতু নাই, আমি বলতে পারছি না। চতুর্থ হলো, বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে। চতুর্থ হলো, আল্লাহ রাস্তায় জিহাদ পরিচালনা করবেন রাষ্ট্রের শাসক। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাহি, রাষ্ট্রের শাসক হচ্ছে ঢাল স্বরূপ, তার অধীনেই জিহাদ পরিচালিত হবে। স্বাভাবিকভাবেই বাইরের শত্রু থেকে নিজের দেশকে হেফাজত করার জন্য, নিজের দেশের নিরাপত্তার জন্য যদি যুদ্ধের প্রয়োজন হয়, তিনি যুদ্ধ করবেন। তার প্রশিক্ষিত তার যে বাহিনী সেটা থাকবে, তারা শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, বরং দেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা নিয়োজিত থাকবেন। পঞ্চম বিষয় হলো, রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবেন। রাষ্ট্রীয় যে সম্পদ আছে, প্রত্যেক জনগণের যেটা হক সেটা তিনি দিবেন। কারণ জনগণের প্রাপ্ত হক যদি শাসক বুঝিয়ে না দেন, তখনই কিন্তু নিরাপত্তাহীনতা দেখা দেবে। কারণ হক যখন মানুষ পাবে না, তখনই কিন্তু মানুষের মধ্যে অধৈর্য হয়ে যাবে মানুষ। এই জন্য রাষ্ট্রের শাসকের উচিত হচ্ছে সম্পদ, যেটা রাষ্ট্রের সম্পদ, সেটা প্রত্যেকের ক্ষেত্রে যার যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া। এক্ষেত্রে যদি জুলুম করে, তাহলে সেই রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে যে তার কাছে কোনো কিছু থাকলে, রাষ্ট্রের কোনো কিছু থাকলে যেটা জনগণের অধিকার, সেটা এক মুহূর্ত তিনি নিজের কাছে রাখতেন না। এমনকি একদিন সালাতের মধ্যে, সহিহ বুখারী হাদিস, সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়ে দ্রুত মানুষের ঘাট টপকে চলে যাচ্ছেন। তো এটা কোনোদিন দেখেননি সাহাবায়ে কেরাম, আশ্চর্য হয়ে গেছেন যে কী ঘটলো, আসলে এভাবে করছেন কেন আল্লাহ রাসূল। তিনি এসে বললেন যে তার কাছে কিছু সম্পদ ছিল রাষ্ট্রীয়, সেটার কথা তিনি ভুলে গেছিলেন, সেটার কথা মনে পড়েছে, তাই তিনি দ্রুত যেয়ে সেটা বন্টন করে আসলেন। সুবহানাল্লাহ, কিভাবে রাষ্ট্রের সম্পদ সুষম বন্টন করতে হয়, বহু উদাহরণ আছে, সেগুলোতে যেতে আমরা পাচ্ছি না। ষষ্ঠ বিষয় হচ্ছে, যোগ্য, দক্ষ এবং আমানতদার ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে হবে। যারা আমানতদার হবে, যোগ্য হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। ইন্না খায়রা মান ইসতাজারতাল কবিউল আমিন, অর্থাৎ আপনার মজুর হিসেবে সেই তো উত্তম যে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। এটা যতদিন না হবে, যোগ্য ব্যক্তিদেরকে, আমানতদার ব্যক্তিদেরকে যতদিন না রাষ্ট্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা আসবে না। জনগণের প্রতি সহনশীল এবং নম্র হতে হবে সরকারকে।
সহনশীল এবং নম্র হতে হবে। কারণ যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করেই গেছেন, তার জন্য স্পেশাল দোয়া আছে। যদি নম্র না হয়, যারা নম্র হবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর যারা কঠোর হবে তাদের জন্য দোয়া করে গেছেন। দোয়াটা ছিল আল্লাহুম্মা, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহিম। হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যে আমার উম্মতের যারা কর্তৃত্বভার গ্রহণ করে, শাসনভার গ্রহণ করে এবং তাদের প্রতি সে রূঢ় আচরণ করে, কঠিন আচরণ করে, হে আল্লাহ তুমি তাদের সাথে কঠিন আচরণ করো, রূঢ় আচরণ করো। ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আর আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মতের কর্তৃত্বভার বহন করে তাদের প্রতি তারা নম্র হয়, নম্র আচরণ করে, আল্লাহ তুমি তাদের সাথে নম্র আচরণ করো। তার মানে শাসক যদি জনগণের প্রতি কঠোর আচরণ করে, আল্লাহ তার সাথে কঠোর রূঢ় আচরণ করবেন। শাসক যদি জনগণের উপর নম্র আচরণ করে, আল্লাহ তার সাথে নম্র আচরণ করবেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিজে পর্যবেক্ষণ করা। সর্বশেষ বিষয় হলো যে দায়িত্বভার উনি দিবেন, কিন্তু নিজে অবশ্যই পর্যবেক্ষণ করবেন, নিজে অবশ্যই তত্ত্বাবধান করবেন। একজন শাসক বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে থাকবে, এটা কিন্তু তার উচিত না। বরং রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে প্রত্যেকটা সেক্টরে প্রয়োজনে নিজে তিনি গোপনে ময়দানে নামবেন, নিরাপত্তা নিয়েই তিনি নামবেন, কিন্তু তিনি পর্যবেক্ষণ করবেন সব কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু মাঠে ময়দানে নেমেছেন। ওই যে খাদ্যস্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হাত ঢুকিয়ে দিয়েছেন ভিতরে, হাত ঢুকিয়ে দিয়েছেন, ভেজা পেয়েছেন। জিজ্ঞেস করেছেন কি ব্যাপার? বলে যে আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানিতে ভিজে গেছে। আফালা জাআলতু ফাওকা তা, তো তুমি তার উপরে কেন রাখলে না? ভিজে গেছে তো বুঝলাম, তো ভেজা পণ্যটা উপরে রাখতো, ভিতরে কেন রেখেছো? তার মানে মানুষকে ধোঁকা দিচ্ছ তুমি। মান গস্যা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। শাসক ছিলেন তিনি, নবী ছিলেন, মাঠে ময়দানে নিজে পর্যবেক্ষণ করেছেন। দায়িত্বশীল নিয়োগ দিয়ে বসে থাকলে হবে না, তিনি নিজে পর্যবেক্ষণ করবেন, তত্ত্বাবধান করবেন। তাহলেই রাষ্ট্রের পূর্ণ নিরাপত্তা আনা সম্ভব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে নিরাপত্তা দান করেন, আমাদের সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামি'il মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তা'ইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়াতে আমরা বসবাস করছি। খুতবার মধ্যে আমি ইঙ্গিত দিয়েছি, আবারও স্মরণ করে দিচ্ছি, প্রত্যেককে কিন্তু নিজের কর্মের দায়ভার নিজেকেই বহন করতে হবে, নিজেকে বহন করতে হবে। আপনি আজকে যে কর্ম করছেন, কখনোই মনে করবেন না যে আপনি যে অবস্থায় আজকে আছেন সারা জীবন সে অবস্থায় আপনি থাকবেন। কেউ যদি আপনার উপর জুলুম করেও তবুও সেটা ন্যায়সঙ্গতভাবে বিচার চাইবেন, কিন্তু নিজে আগ বাড়িয়ে সীমা লঙ্ঘন করবেন না অন্য কারো উপর। এটা করলে আমাদের জীবনে নিরাপত্তা কখনোই আসবে না। আমাদের জীবনে যদি ক্ষমা বলে একটা জিনিস না আসে, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন মানুষের প্রতি ক্ষমাশীল, মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। আমরা তো এমন আমাদের মনোভাব যে প্রতিশোধ তো আমরা নিই, মানে আমার সাথে যেটা করা হয়েছে সেটা তো করবই, তার 3 গুণ বাড়িয়ে দিতে চাই। মনে করি যে এটাই মনে হয় ন্যায়পরায়ণতা। এটা যতদিন থাকবে ততদিন নিরাপত্তা আসবে না। যেন প্রত্যেকে চিন্তা করবেন, এখন আপনি যেমন আছেন, এখন যে অবস্থায় আছেন, এটা সারা জীবন কিন্তু থাকবে না। এই জন্য প্রত্যেকেই আসুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আপনার নিজের জীবনের জন্য সাহায্য কামনা করবেন, রাষ্ট্রের জন্য সাহায্য করবেন, রাষ্ট্রের শাসকদের জন্য দোয়া করবেন। এটা সর্ব অবস্থায় একজন কাফের আপনি যখন একটা কাফের রাষ্ট্রে বসবাস করবেন, আপনার উচিত কিন্তু শাসক কাফের হলেও ওই শাসকের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, তাকে যাতে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন, এটাও কিন্তু আপনাকে করতে হবে। আর আপনি যখন মুসলিম শাসক থাকবে আপনার, তখন তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে, সে যাতে ভালো পথে থাকে সে দোয়া আপনাকে করতে হবে। দোয়া কিন্তু আপনার নিজের জন্য আপনি করবেন, প্রত্যেক শাসকের জন্য কিন্তু আপনাকে করতে হবে প্রতি মুহূর্তে, যে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে রাখেন, সততা দান করেন, ন্যায় বিচার যাতে তারা মানুষের মধ্যে করতে পারে, প্রত্যেক ব্যক্তিকে তাদের যাতে হক তারা বুঝিয়ে দিতে পারে। এই দোয়াটা সার্বক্ষণিক করবেন এবং নিজের জন্যও করবেন। আমরা তো আসলে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, কিন্তু নিজে কি করি সেটা আসলে চিন্তা করি। আসুন আমরা প্রত্যেকেই, খুতবার মধ্যে বলেছি যে আমরা যদি মানুষকে মানুষের হক প্রদান না করি, তার প্রাপ্যটা বুঝিয়ে না দিয়ে ঠগাই,
তাহলে কিন্তু সেটার কারণে কিন্তু আমাদেরকে নির্যাতন সহ্য করতে হবে, জুলুম সহ্য করতে হবে। সেজন্য আসুন আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে সংশোধন হই। ব্যক্তিগত জীবনে প্রত্যেকে যদি আমরা সংশোধন হই, সামাজিক জীবনে সংশোধন আসবে এবং এর সাথে তখন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে, না হলে কোনো দিনে আসবে না, থাকবে না। শুধু ওই ক্ষমতার পালাবদল হবে আর আমি আপনি যে সেই থেকে যাব। আসুন নিজেদের পরিবর্তন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা নিরাপত্তা প্রার্থনা করি সর্ব অবস্থায়, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন, যেভাবে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা। আমরাও সেই প্রার্থনাই করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে বলি, রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই দেশটাকে নিরাপদ দেশে পরিণত করুন, নিরাপত্তা দান করুন। আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা।